আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাথায় কতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে, যাতে কোনো বিশৃঙ্খলতা না হয়। যেহেতু আমরা বিশৃঙ্খলতা চাই না, মহারাজ উনিও চান না, আমরা সবাই কেউ চান না, শান্তভাবে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট অনশন আমরা করব, মহারাজ করবেন। বিধানসভা নির্বাচনের আগেও ঠিক এইভাবে কেন্দ্র ও রাজ্য সরকারের উপর চাপ তৈরি করে নিজেদের উদ্দেশ্য সফল করতে চেয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কিন্তু কোনো সুবিধা করতে পারেননি। বরং অস্থির মস্তিষ্কের নেতা হিসেবে রাজ্য রাজনীতিতে নিজের পরিচয় ঘটিয়েছেন। আরও স্পষ্ট করে বললে তিনি নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। গত 1 বছর ধরে তিনি কেন্দ্র সরকারের সাথে নানাভাবে সমঝোতার চেষ্টা চালিয়েছেন, কিন্তু তিনি এবং তার দল সাংবিধানিক অধিকার আদায়ের নামে যেসব দাবি করে চলেছেন তা কেন্দ্রীয় সরকারের পক্ষে মানা কোনো দিনই সম্ভব নয়। ফলে তিনি আবার রাজ্যের জনজাতিদের ভাবাবেগ নিয়ে নতুন করে খেলার জন্য তৈরি হচ্ছেন। লোকসভা ভোটকে সামনে রেখে ফের চাপের রাজনীতিতে নামতে চলেছেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত 7 দশক ধরে যারা রাজ্যের জনজাতিদের জন্য একটি টু শব্দও করেনি, সেই রাজবাড়ির উত্তরসূরি প্রদ্যুৎ কিশোর আচমকা রাজ্যের জনজাতি দরদে উতলে উঠেছেন। জাতি জনজাতিদের মনে বিভেদের বেশ উস্কে দিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নামে রাজ্য ভাগের দাবি তুলে দখল করেছেন এডিসির ক্ষমতা। কিন্তু এডিসির ক্ষমতা দখল করেই জনজাতিদের উন্নয়নের বদলে নেতারা নিজেদের উন্নয়নে সবথেকে বেশি মনোনিবেশ করে বলে অভিযোগ ওঠে। সে যাই হোক, লোকসভা নির্বাচনের আগে ফের একবার আন্দোলনে নামছে তিপ্রামথা। আগামী 28শে ফেব্রুয়ারি থেকে বড়মোড়া হাতায় কতরে আমরণ অনশন আন্দোলন শুরু করতে যাচ্ছে তিপ্রামথা। সেই লক্ষ্যে রবিবার আগরতলা ভোলাগিরি মানিক্য এনক্লেভে দলের সমস্ত নেতা নেত্রীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় রাঙ্খল সহ অন্যান্যরা। We are sitting here today consisting of District President Secretary, Block President Secretary and CWC Central Advisor Committee, Tripura Women Forces, Youth Forces, and from other sources, those who have come from different places. আমাদের এখানে আজকাল বৈঠক হইতেছে যে দীর্ঘ প্রায় 1 বছর ধরে ত্রিপুরামথার সঙ্গে ভারত সরকারের রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে। এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে, কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা, ওনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক। সেইভাবে উনি খুব ধৈর্য ধরে আলোচনা করলেন, কিন্তু আজ অবধি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি, যার জন্য উনিও খুব দুঃখিত হয়েছেন, আমরা খুব দুঃখিত। যার জন্য আর্জেন্টলি 12 ঘন্টার নোটিশে আমাদের সকল এই যে নেতৃত্বরা যারা ডিস্ট্রিক্ট থেকে, ব্লক থেকে, সাব ডিভিশনাল থেকে, লোকাল থেকে, গ্রাসরুট লেভেল থেকে যারা আসছেন, আমাদের এমএলএ যারা আছেন, এমডিসি যারা আছেন এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন, তারা আসছেন। আমরা ওনাদের কাছে এইটাই আশা রাখবো, আশা রাখি যে ওনাদের পরামর্শ কী হইতে পারে। আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাথায় কতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে, যাতে কোনো বিশৃঙ্খলতা না হয়। যেহেতু আমরা বিশৃঙ্খলতা চাই না, মহারাজ উনিও চান না, আমরা সবাই কেউ চান না, শান্তভাবে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট অনশন আমরা করব, মহারাজ করবেন। তারপরে আমরা দেখি কোনো রকম ভারত সরকার থেকে কোনো সাড়া আছে কি না। ওই তো 28 তারিখ না, 28 তারিখে আরম্ভ হবে। আজকে তো 25 না, 26 মঙ্গলবার।
মঙ্গলবার বুধবার দেখি এক্সিডেন্ট না অনির্দিষ্টকালের জন্য 28 বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য। দেখি রাস্তা বন্ধ করে না রাস্তার পাশে বসে? ওইটা আমরা আজকে আলোচনা করতেছি। যখন আমরা অনশন করি তখন তো তার সঙ্গে কোনো কিছু তো আন্দোলন তো থাকবেই। এটা এখন আমরা আওয়াজ করি নাই, মানে ঘোষণা করি নাই, কিন্তু আমরা ঠিক সময় এটার সিদ্ধান্ত আমরা লাগু করব। অগ্রিমে আমরা কোনো কিছু বেশি বলবো না, ঠিক সময়ে এটা আমাদের লাগু করা হবে।